शांति। तुम्हारे दुख के दिन अब पूरे हुए। तुम अब ऐसी दुनिया में जा रहे हो जहाँ कोई भी अप्राप्त वस्तु नहीं। তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো अप्राप्त वस्तु नहीं। किन दो शब्दों का राज तुम्हारी बुद्धि में होने के कारण पुरानी दुनिया से बेहद का वैराग्य रहता है। কোন দুটি শব্দের রহস্য তোমাদের বুদ্ধিতে থাকার কারণে পুরানো দুনিয়ার থেকে অসীমের বৈরাগ্য আসে। उतरती कला और चढ़ती कला का राज तुम्हारी बुद्धि में है। तुम जानते हो आधा कल्प हम उतरते आए, अभी है चढ़ने का समय। उतरती कला और चढ़ती कला रहस्य তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা আত্মারা জানো যে অর্ধেক কল্প ধরে আমরা অবতরণ করেছি, এখন উত্তরণের সময়। বাবা এসেছেন আমাদেরকে নর থেকে নারায়ণের পরিণত করার সত্য জ্ঞান প্রদান করতে। আমাদের জন্য এখন কলির যুগ সম্পূর্ণ হয়ে গিয়েছে, নূতন দুনিয়াতেই যেতে হবে। সেই জন্য এই কলিযুগ থেকে বেহদের বৈরাগ্য এসেছে। প্রতি কল্পেই বেহদের বাবা এসে আত্মারূপী বাচ্চাদেরকে পড়ান এবং রাজযোগ শেখান। বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন, মনুয়া অর্থাৎ আত্মা, হে আত্মা ধৈর্য ধরো, আমাদের সঙ্গে কথা বলেন। এই শরীরের মালিক হলো আত্মা বা আত্মা। আত্মা বলে আমি অবিনাশী আত্মা, এ হলো আমার বিনাশী শরীর। পরমাত্মা বলেন, বাচ্চারা আমি একবারই কল্পের সঙ্গমে এসে তোমাদের ধৈর্য প্রদান করি যে এখন সুখের দিন আসতে চলেছে। এখন তোমরা দুঃখের ধাম অর্থাৎ নরকে রয়েছ। কেবলমাত্র তোমরাই নয়, সমগ্র দুনিয়ায় এখন নরকে রয়েছে। তোমরা যে আমার বাচ্চা হয়েছ, নরক থেকে বেরিয়ে এসে স্বর্গে যাচ্ছ। সত্যযুগ ত্রেতা দাপর অতিবাহিত হয়ে গিয়েছে, কলিযুগও তোমাদের কাছে গত হয়ে গিয়েছে। তোমাদের কাছে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাও। আত্মা যখন শত প্রধান হয়ে যাবে তখন এই শরীর পরিত্যাগ করবে। শতপ্রধান আত্মার সত্য যুগে নূতন শরীর চাই, ওখানকার সব কিছুই নূতন হবে। বাবা বলেন, বাচ্চারা এখন দুঃখধাম থেকে তোমাদের সুখধামে যেতে হবে। আর এই সুখধামে যাওয়ার জন্য তোমাদের অনেক ভালো করে পুরুষার্থ করতে হবে। সুখধামে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। তোমরা এখন নর থেকে নারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছো।
নর থেকে নারায়ণ হওয়া এই জ্ঞান হল সত্য। ভক্তি মার্গের প্রতি পূর্ণিমার কথা শুনে এসেছ, কিন্তু এ হলো ভক্তি মার্গ। একে সত্য মার্গ বলা হবে না। জ্ঞান মার্গ হলই সত্য। তোমরা সিঁড়িতে নামতে নামতে অসত্য খণ্ডে চলে এসেছ। আর এখন তোমরা জেনেছ যে সত্য পিতার কাছ থেকে এই জ্ঞান পেয়ে আমরা 21 জন্মের জন্য দেবী দেবতার পরিণত হব। আমরা ছিলাম, পরে सीढ़ी বেয়ে নেমে এসেছি। बच्चे, तुम सत्य युग में विश्व के मालिक थे, बहुत धनवान, बहुत सुखी थे। अभी बाकी थोड़ा समय है। पुरानी दुनिया का विनाश सामने खड़ा है। नई दुनिया में एक राज्य, एक भाषा थी। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সত্য যুগে বিশ্বের মালিক ছিলে, অত্যন্ত ধনবান, অত্যন্ত সুখী ছিলে। এখন অতি অল্প সময় বাকি রয়েছে। পুরনো দুনিয়ার বিনাশ সম্মুখে উপস্থিত। নতুন দুনিয়ায় এক রাজ্য, এক ভাষা ছিল। তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। এখন দ্বিতীয় কত কিছুই হয়ে গিয়েছে। বহু ভাষা রয়েছে। ওয়ার্ল্ডে হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হবে। মানবের বুদ্ধিতে এসব বসে না। বাবাই দুঃখের পুরানো দুনিয়াকে পরিবর্তন করে সুখের নতুন দুনিয়া স্থাপন করে। লেখা রয়েছে না, প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই দৈবিক দুনিয়া স্থাপনা। এটা হলো রাজযোগের পাঠ। এই জ্ঞান যা গীতায় লেখা রয়েছে, বাবা যা সম্মুখে শুনিয়েছেন, মানব বসে বসে পুনরায় তা ভক্তি মার্গের জন্য লিখেছেন, যার দ্বারাই তোমরা অধঃপতনে গিয়েছ। ভগবান এসে তোমাদেরকে পড়ান ওপরে ওঠানোর জন্য। बाप कहते हैं, तुम गोल्डन एजेड बुद्धि से आयरन एजेड बुद्धि हो गए हो। तुम कितने सुखी थे। तो बाप आते ही है सुख धाम की स्थापना करने। বাবা বলেন, তোমরা গোল্ডেন এজেড বুদ্ধি থেকে আয়রন এজেড বুদ্ধি হয়ে গিয়েছে। তোমরা কত সুখী ছিলে। বাবা আসেনি সুখধাম স্থাপন করতে। পরে যখন ভক্তি মার্গ শুরু হয়, তখন দুঃখী হয়ে যায়। তখনই পুনরায় সুখদাতাকে স্মরণ করে। সেও নাম মাত্র, কারণ তাকে জানে না। গীতার নাম পরিবর্তন করে দেয়া হয়েছে। সর্বপ্রথমে তোমরা বোঝাও যে সর্ব উচ্চ হলেন ঈশ্বর। এর জন্য একজনকেই স্মরণ করতে হবে, আর সেই স্মরণকে অব্যভিচারী স্মরণ বলা হয়। তো তোমরা বাচ্চারা এখন ব্রাহ্মণ হয়েছ। তোমাদের কাছে জ্ঞান রয়েছে। বাবা আমাদেরকে পড়ান, যার ফলে আমরা দেবতা হয়ে যাই। আর এই দেবতা হওয়ার জন্য আমাদেরকে দৈবিক গুণকেও ধারণ করতে হয়। সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে নিজের চার্ট অনেক ভালো করে রাখতে হবে।
তবেই তোমরা জানতে পারবে যে আমার মধ্যে কোনো আসুরি অবগুণ আছে কিনা। এই আসুরি অবগুণের মধ্যে প্রথম অবগুণ হচ্ছে দেহের অভিমান। তারপরে তোমাদের পুরুষার্থ করতে হবে বিকারের ওপর বিজয় লাভ, এবং এই অবগুণের ওপর যখন বিজয় লাভ করবে তখনই তোমরা জগৎকে জিত প্রাপ্ত করতে পারবে। সত্যযুগে যেমন দেবী দেবতাদের রাজ্য থাকে, কলিযুগে मानवेर राजत्व। बाप कहते हैं अपने को आत्मा समझ बाप को याद करो, तो जन्मों जन्मांतर के पाप भस्म हो जाएंगे। तुम बैठे हो पापों को भस्म करने, तो फिर आगे पाप नहीं करना चाहिए। बाबा बोलेन নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে। তোমরা বসেছ পাপ ভস্মীভূত করতে, সেই জন্য ভবিষ্যতে আর কোনো পাপ করা উচিত নয়, তা না হলে তা শত গুণ হয়ে যাবে। যেমন 5 তালা থেকে পড়লে তখন হাড় গোড় সম্পূর্ণ ভেঙে যায়, মারাও যেতে পারে। তো বাবার কাছে প্রতিজ্ঞা করে যদি মুখ কালো করে তবে তারা তো অবশ্যই আসুরি দুনিয়াতেই চলে গেল। এখানে তারা মৃত, অর্থাৎ সঙ্গম যুগে যে ব্রাহ্মণ হয়েছিল তো ব্রাহ্মণ জীবন থেকে মৃত হয়ে যায়, তারা তখন ব্রাহ্মণ নয় শূদ্র বলা হবে। বাবা কত সহজভাবে বাচ্চাদেরকে বোঝান। ब्रह्मा की बेटी सरस्वती, यो बातें कोई समझ ना सके। 4 भुजा ब्रह्मा को भी देते हैं, क्योंकि पवित्री मार्ग है ना। निर्वृत्ति मार्ग वाले ये ज्ञान दे नहीं सकते। ব্রহ্মার কন্যা সরস্বতী, একথা কেউ বুঝতে পারে না। 4 ভুজা বিষ্ণুকেও দেয়া হয় কারণ তিনি পবিত্রী মার্গ, তাই না। তো নির্বৃত্তি মার্গীরা এই জ্ঞান প্রদান করতে পারে না। অনেককে ভুল বুঝিয়ে নিয়ে আসে যে চলো আমরা প্রাচীন রাজযোগ শেখাবো। এখন সন্ন্যাসীরা তো রাজযোগ শেখাতে পারে না, এখন ঈশ্বর এসেছেন, তোমরা এখন ওনার সন্তান, ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ। ঈশ্বর এসেছেন তোমাদের পড়াতে, তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, এবং পরমাত্মা তিনি নিরাকার ব্রহ্মার মাধ্যমে তোমাদের আপন করে নিয়েছে। তোমরা বাবা বাবা নিরাকার পরমাত্মাকে বলো। ব্রহ্মা তো এর মাঝে দোভাষী ভাগ্যশালী রথ। এই ব্রহ্মার মাধ্যমে বাবা তোমাদেরকে পড়াচ্ছেন, আর তোমরা সেই পড়া পড়ে পতিত থেকে পাবন হচ্ছ বা মানব থেকে দেবতা হচ্ছ। এখন তো রাবণ রাজ্য আসুরি সম্প্রদায়, এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, পুনরায় দৈবিক সম্প্রদায়েরই হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ, পবিত্র হতে চলেছ। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ত্যাগ করে চলে যায়। এখানে বাবা বলেন যদি স্ত্রী পুরুষ ঘরে একত্রে থাকো তথাপি এমন ভেবো না যে স্ত্রী নাগিনী,
তাই আমি আলাদা হয়ে যাই, তাহলে মুক্তি পেয়ে যাব। তো তোমাদের পালিয়ে যেতে হবে না। ওটা হলো পার্থিব জগতের সন্ন্যাস, যেখানে ঘর থেকে পালিয়ে যায়। তোমরা এখানে বসে রয়েছ, কিন্তু তোমাদের এই বিকারী দুনিয়ার প্রতি বৈরাগ্য রয়েছে। এই সমস্ত কথা তোমাদের ভালোভাবে ধারণ করতে হবে, নোট করতে হবে, সংযম রাখতে হবে, দৈবিক গুণকেও ধারণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের জীবনের एम ऑब्जेक्ट। बाबा बच्चों को रोज समझाते हैं, स्कूल में रोज नहीं पढ़ेंगे, मुरली नहीं सुनेंगे तो फिर एब्सेंट हो जाएंगे। बाबा বাচ্চাদের প্রতিদিনই বোঝান, স্কুলে রোজ পড়বে না, মুরলি শুনবে না, তাহলে পরে অ্যাবসেন্ট হয়ে যাবে। পড়ার লিস্ট তো অবশ্যই চাই। গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হওয়া উচিত কি? উচিত নয়। এই পড়া কত উচ্চ মার্গের, যার মাধ্যমে তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওখানে আনাজপাতি সব ফ্রি, পয়সা লাগে না। এখন তো কত দাম, 100 বছরে কত দাম হয়ে গিয়েছে। আর ওখানে কোনো বস্তু অপ্রাপ্তি নেই, যার জন্য অসুবিধা সৃষ্টিতে হতে পারে। ওটা হলো সুখধাম। এখন তোমরা সেখানকার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা বেগার টু প্রিন্স হয়ে যাও। ধনবানেরাও নিজেদের ভিখারি মনে করে না। बाप से जो संपूर्ण पावन बनने की प्रतिज्ञा की है, इसे तोड़ना नहीं है। बहुत बहुत परहेज रखनी है। अपना चार्ट देखना है, हमारे में कोई अवगुण तो नहीं है। বাবার কাছে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছ, তা ভঙ্গ করো না। অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের চার্ট দেখতে হবে। আমাদের মধ্যে কোনো अवगुण तो नहीं। गॉडली यूनिवर्सिटी में कभी कोई एब्सेंट नहीं होना है। सुखधाम का मालिक बनने की ऊंची पढ़ाई एक दिन भी मिस नहीं करनी है। मुरली रोज जरूर सुननी है। गॉडली ইউনিভার্সিটিতে কখনো অ্যাবসেন্ট থাকবে না। সুখধামের মালিক হওয়ার উচ্চ পাঠ একদিনও মিস করা উচিত নয়। মুরলি রোজ অবশ্যই শুনতে হবে। हर सेकेंड हर संकल्प के महत्व को जान, पुण्य की पूंजी जमा करने वाले पद्मा पदमपति भव। দুঃখধামে প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। তোমাদের পুণ্য আমাদের সংকল্পে এত বিশেষ শক্তি আছে যে শক্তির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারো। যেরকম আজকাল যন্ত্রের মাধ্যমে মরুভূমিতেও বৃক্ষরোপণ করছে, পাহাড়ে ফুল উৎপাদন করছে, এই রকম তোমরা নিজের শ্রেষ্ঠ সংকল্পের মাধ্যমে
হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার আলো জাগিয়ে তুলতে পারো। কেবল প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্পের ভ্যালুকে জেনে সংকল্প আর সেকেন্ডকে ইউজ করো, পুণ্যের পুঁজি জমা করো। তোমাদের সংকল্প শক্তি এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই পদ্মা পদমপতি বানিয়ে দিতে পারে। हर कर्म अधिकारीपन के निश्चय और नशा से करो तो मेहनत समाप्त हो जाएगी। সকল কর্ম অধিকারের নিশ্চয় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত স্থিতিকে পাওয়ার জন্য বিশেষ নিজের মধ্যে গুটিয়ে ফেলার শক্তি আর সমাহিত করার শক্তি ধারণ করা অত্যন্ত আবশ্যক। কর্মবন্ধনীয় আত্মারা যেখানে থাকে সেখানে কার্য করতে পারে, আর কর্মাতীত আত্মারা একই সময়ে চারিদিকে নিজের সেবার পার্ট প্লে করতে পারে, কেননা তারা কর্মাতীত স্থিতিতে থাকে। তাদের স্পিড খুবই তেজ গতির হয়, সেকেন্ডে যেখানে চাই সেখানে পৌঁছাতে পারে। তো এই অনুভূতিকে বাড়াও। ওম শান্তি।